নমস্কার। কালকে ছিল জামাই ষষ্ঠী, তাই আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ইছাপুরে, যেখানে বাবা মা থাকে। ওদিকে দিদিরাও এসেছিল চন্দননগর থেকে। গরমটা এখন প্রচণ্ড বেশি, তাই আমরা সবাই ভাবছিলাম যে কে জানে এবার জামাই ষষ্ঠীতে সবাই যেতে পারবে কি না। কিন্তু মা এবার এতটাই আগ্রহী ছিল, তো মাই বারবার জোর দিয়ে বললো যে অসুবিধা হবে না, এসি তো আছে, একটা ঘরে সবাই মিলে বসে থাকবো, গল্প টল্প হবে, খাবার দাবার নয় বাইরে থেকে নিয়ে নেওয়া হবে। তো সে করেই মায়ের এত উৎসাহ দেখেই আমরা গেলাম। আর বাবা মা দুজনেরই বয়স হয়েছে, তো সবাই মিলে এইভাবে একসাথে হওয়াও না। তাই জন্য যেহেতু এবার জামাই ষষ্ঠী রোববার দিনই পড়েছে, ছুটি নেওয়ারও কোনো ব্যাপার নেই, তো এখানে জামাইবাবু ফটো তুলছিল বাবার সাথে। আর আমরা সবাই হই করে বেশ ভালোই দিনটা কাটলো। মা এসে গেছে, এখন আমাদের জন্য একটু একটু করে ব্রেড গরম করে চা নিয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলা সবাই তেমন কিছু খেয়ে আসেনি। আর আগে তো মাই একা এইসব অনুষ্ঠানে দেখতাম রান্না বান্না সব একা হাতেই সামলে নিত, কিন্তু এখন যেহেতু একটু বয়স হয়েছে, তাই জন্য এই রান্নাবান্নার ভার আর মায়ের উপরে দেওয়া হয় না। এখানে চলে এসছে মা বাবাকে একটু দিতে, কিন্তু যখন দেখেছে বাবার হাতে টাকা আছে, তো সেই হাতে আর দেবে না, আর দুজনে তারপর ওই নিয়েই খুশিটি কিছুক্ষণ না। তুমি বলো কি বলছিলে? বাবা মায়ের প্রেশার দেখার জন্য একটা মেশিন কেনা হয়েছে, তো সেটা নিয়েই গেছিলাম। তো বাবা মা শুধু একা কেন, পরপর সবার দেখিয়ে দিলাম, সবার মেজারমেন্ট করে নেওয়া হলো এক এক করে সবাইকে বসিয়ে। এটা মায়ের হচ্ছে, তারপর বাবার হবে। খাবারেরও অনেক আয়োজন করেছিল। অনেকদিন ধরে মা বাবা বসে প্ল্যান করে করে কি করা যায়, কি কি আইটেম হবে আমাদের সাথে ডিসকাস করে অনেক রকম আইটেম করেছে। বলছি জামাইরা খুব ভালোভাবে খেও, আর তোমাদের আশীর্বাদ জানাই। বছর বছর মা বাড়িতে এসে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বলে বিয়ে বাড়ির অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যাঁ, অনেক অ্যারেঞ্জমেন্ট। ও আবার দৌড়ে দৌড়ে থালাও দিয়ে গেল। তাহলে ও আর কি লাগবে? মা পান নিয়ে রেডি, খাওয়া হলেই পান দেবে। আর বাচ্চারাও এখানে নিজের মতন করে অনেক আনন্দ করেছে, তারা নিজের মতন করে প্রচুর ফটো তুলেছে। এইভাবে আমাদের জামাই ষষ্ঠীর দিনটা দারুণ গেল মা বাবা সবাইকে নিয়ে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।